নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। এরপর আসি মূল ভিডিওতে। তো আইএসএল এ কালকের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও জামশেদপুর। চেন্নাই কিন্তু ম্যাচটা 2-1 জিতে নিয়েছে। এটা চেন্নাইয়ের হোম ম্যাচ কামব্যাক ভিক্টরি হলো, যেখানে আইএসএল এর লাস্ট 26টা হোম ম্যাচে তারা 18টা হেরেছে এবং 8টা ড্র করেছে। সেখান থেকে তারা কিন্তু কামব্যাক করলো। কালকে চেন্নাই জেতার ফলে ইস্টবেঙ্গল একটু চাপে পড়ে গেল। ইস্টবেঙ্গলের যা অবস্থা, তাতে এখন জেতার সাথে সাথে কিন্তু নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের দিকেও তাকিয়ে থাকতে হবে। ইস্টবেঙ্গলকে যেমন পরপর দুটো ম্যাচ জিততে হবে, সেরকমই এই দুটো টিমকে কিন্তু অন্তত একটা করে হারতে হবে। কারণ ইস্টবেঙ্গলের 20 ম্যাচে 21 পয়েন্ট, অপরদিকে চেন্নাইয়ের 20 ম্যাচে 24 পয়েন্ট এবং নর্থ ইস্টের 19 ম্যাচে 20 পয়েন্ট। সুতরাং নর্থ ইস্ট যদি সব ম্যাচ জেতে তাহলে তাদের 28 পয়েন্ট হবে, চেন্নাই সব ম্যাচ জিতলে তাদের 30 পয়েন্ট হবে এবং ইস্টবেঙ্গল সব ম্যাচ জিতলে তাদের 27 পয়েন্ট হবে। সুতরাং নর্থ ইস্টকে একটা হারতে হবে বা ড্র করতে হবে এবং চেন্নাইকে কিন্তু একটা ম্যাচ হারতেই হবে। ইস্টবেঙ্গলকে টপ 6-এ কোয়ালিফাই করতে গেলে কিন্তু এটা করতেই হবে। অন্যান্য টিমগুলো কিন্তু অতটা ফ্যাক্টর না ইস্টবেঙ্গল সব ম্যাচ যদি জেতে, কারণ তাদের গোল ডিফারেন্স ভালো, তারা পৌঁছে যাবে। এখন দেখা যাক কি হয়। কালকের ম্যাচে জামশেদপুরের হয়ে একটি গোল করেছে রে তাচিকাওয়া এবং চেন্নাইয়ের হয়ে দুটি গোলের মধ্যে একটি করেছে কিরভেলারো এবং অপরটি করেছেন রহিম আলী। এরপর আসে একটু নাওরেম মহেশের কথা নিয়ে। তো কেরালা ম্যাচ জেতার পরে নাওরেম মহেশ সিং এর চোট নিয়ে প্রশ্ন ওঠে, যদিও ম্যানেজমেন্টের দাবি মহেশের চোট কিন্তু গুরুতর নয়। মহেশ কিন্তু টানা খেলছে। ইস্টবেঙ্গলের ম্যাক্সিমাম প্লেয়ার যেখানে ছুটিতে গেছে, সেখানে মহেশ কিন্তু ন্যাশনাল ক্যাম্পেই ছিল এবং সেখানেও সে ম্যাচ খেলেছে। তারপর আবার এসে টিমের সাথে যোগ দিয়েছে। এই যে টানা খেলার একটা ক্লান্তি, সেটা তো আছেই। সেই জন্যই বুধবার ম্যাচের শেষ দিকে কিন্তু তাকে তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যের পর টিম কোচি থেকে কলকাতায় ফিরে আসে। নেক্সট ম্যাচ বেঙ্গালুরু ম্যাচ, সেখানে কিন্তু মহেশের খেলতে কোনো অসুবিধা নেই। এরপর আসি চেন্নাইন এফসির একটা খবরে। চেন্নাই কিন্তু হাত মিলিয়েছে নরউইচ সিটির সঙ্গে তাদের গ্রাস রুট ডেভেলপমেন্টের জন্য। এই যে ল্যান্ডমার্ক একটা অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু তারা কালকে করে দিয়েছে। সেখান থেকে শোনা যাচ্ছে চেন্নাই কিন্তু এবারে তাদের সিনিয়র টিমকে প্রি সিজন ট্রেনিংয়ের জন্য কিন্তু নরউইচ সিটিতে পাঠানোর কথাও ভাবছে। পরের বছর ওয়েন কোহলি কিন্তু কোচ থাকছেন। তো তার প্রেজেন্সে এই ইন্টারন্যাশনাল ক্লাব পার্টনারশিপ কিন্তু খুব বড় ঘটনা ভারতীয় ফুটবলে। এরপর আসি এই মুহূর্তের সব থেকে বড় খবরে, সেটা হচ্ছে মাদি তালালকে নিয়ে। তো যার কথা সবাই বিশ্বাস করে, সেই মার্কাস মার্গিউলো কিন্তু জানিয়ে দিয়েছে যে ইস্ট বেঙ্গল একটা 2 বছরের পার্মানেন্ট ডিল কিন্তু সাইন করিয়ে দিয়েছে এই মিডফিল্ডারকে। সুতরাং আগামী 2 বছরের জন্য কিন্তু মাদি তালালকে ইস্ট বেঙ্গল জার্সিতে দেখা যাবে, এটা কিন্তু 100% শিওর। যেখানে ইস্ট বেঙ্গল সমর্থকরা একটা দোলাচলে ছিল, সেখান থেকে এই খবরটা কিন্তু সবাইকে একটা স্বস্তি দেবে। ইস্ট বেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা কিন্তু সিকিওর হয়ে গেল, যেখানে একটা ক্রিয়েটিভিটির অভাবে অনেকদিন ধরেই ভুগছিল দল। মাদি তালালের ইনক্লুশন কিন্তু সেই অভাবটা পূর্ণ করে দেবে। এবারের আইএসএল এ পাঞ্জাবের উত্থানের ক্ষেত্রে কিন্তু মাদি তালালের ভূমিকা সব থেকে বেশি। 20টা ম্যাচে 5টা গোল ও 8টা অ্যাসিস্ট, 13টা গোল কন্ট্রিবিউশন কিন্তু কম নয়। মাত্র 26 বছর বয়স এই প্লেয়ারটার এবং মার্কেট ভ্যালু কিন্তু 3 কোটি টাকা। ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটি, চেন্নাইকে বিট করে মাদি তালালকে ঘরে তুলে নিল। এখন ভালো স্ট্রাইকার আর কিছু ভালো ঘরোয়া প্লেয়ার নিতে হবে। এই ঘরোয়া প্লেয়ারদের মধ্যে কিন্তু শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল লালরিনজওয়ালা লাল বিয়াকিনার সাথে কথাবার্তা শুরু করেছে। এই আই লিগের হাইয়েস্ট গোল স্কোরার কিন্তু লালরিনজওয়ালা লাল বিয়াকিনা, এবং যে মোস্ট গোল প্লাস অ্যাসিস্টে সুনীল ছেত্রীর রেকর্ডও ভেঙে দিয়েছে। তো তার সাথে কিন্তু কথাবার্তা শুরু করলো ইস্টবেঙ্গল। এর আগে শোনা যাচ্ছিল জামশেদপুর তাকে নেবে, কিন্তু এর সাথে সাথে ইস্টবেঙ্গলও যোগ দিল এবং আরও অনেক আইএসএল ক্লাবও যোগ দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল হার্ডকোর চেষ্টা করছে তাকে নেওয়ার। এখন দেখা যাক কে তাকে ভালো অফার দিয়ে তুলে নিতে পারে। এরপর আসি মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোসের কথা। তো হুগো বুমোসকে কিন্তু নিতে রেসে নেমে পড়েছে বেঙ্গালুরু এফসি আর এফসি গোয়া। তো এই দুটো টিম কিন্তু মরিয়া হুগো বুমোসকে পেতে, সেখান থেকে তারা কথাবার্তা শুরু করেছে বলে খবর শোনা যাচ্ছে। হুগো বুমোসের কিন্তু এখনো 2 বছরের চুক্তি আছে, সেক্ষেত্রে একটা ট্রান্সফার ফি দিতে হবে বা লোন ডিল বা মিউচুয়াল টার্মিনেশন করতে হবে। এখন দেখা যাক কি হয় এবং হুগো বুমোস কি করেন। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।